আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, স্বাগতম জানাচ্ছি ব্লেন্ডার 4.5 আমি মাসুদ রানা। গত পর্বের ভিডিওতে আমরা ব্লেন্ডার প্রিমিটিভ অবজেক্টগুলো সম্পর্কে শিখেছি। আজকের ভিডিওতে আমরা ব্লেন্ডারে কার্ভ অবজেক্ট নিয়ে কাজ করব। আমরা দেখব যে কিভাবে কার্ভ অবজেক্ট নিয়ে কাজ করা হয়। তাহলে চল দেরি না করে আমরা শুরু করি। ব্লেন্ডারে আমাদের যে ডিফল্ট কিউবটা রয়েছে এটাকে আমরা আপাতত ডিলিট করে দিচ্ছি। এরপরে আমরা যদি কিবোর্ডের শিফট এ প্রেস করি তাহলে আমাদের একটি অ্যাড মেনু ফাংশন ওপেন হবে। এখান থেকে আমরা কার্ভের আন্ডারে আমরা দেখতে পাচ্ছি কিছু কার্ভ দেয়া আছে। এখান থেকে আমরা কার্ভ থেকে প্রথমে যে কার্ভ অবজেক্টটা রয়েছে বিজিআর নামে যে কার্ভটা রয়েছে এটাকে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা দেখতে পাচ্ছি এই কার্ভ অবজেক্টটা সেন্টার পজিশনে সেট আপ হয়েছে। কার্ভ অবজেক্ট দিয়ে আমরা মূলত লো পলি চুলের শেপ দিতে পারি। এছাড়া আমরা কার্ভ অবজেক্ট দিয়ে আমরা বিভিন্ন অবজেক্টকে মেশ অবজেক্টকে ডিফরমেশন করতে পারি, অর্থাৎ বিভিন্ন আকার আকৃতিতে দিতে পারি। এখন আমরা এই কার্ভ অবজেক্টটাকে যদি সিলেক্টেড অবস্থায় আমরা যদি ট্যাপ প্রেস করি তাহলে আমরা এডিট মোডে যেতে পারবো। আমরা এডিট মোডে যদি যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি এই কার্ভ অবজেক্টটাকে এখানে মোট দুটি হ্যান্ডেল দেয়া আছে। এই হ্যান্ডেলের সাহায্যে আমরা এই অবজেক্টটাকে কন্ট্রোল করতে পারি। আমরা যদি কিবোর্ডের শিফট স্পেস প্রেস করি তাহলে আমরা আমাদের উইন্ডোটাকে বড় করে নিতে পারছি। এখন আমরা যদি এই হ্যান্ডেলটাকে সিলেক্ট করি এবং স্কেল করি তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের যে কার্ভ যে রাউন্ড শেপটা রয়েছে এটা কিন্তু বড় হচ্ছে। আমরা ছোট করার মাধ্যমে এটাকে আমরা ছোট করতে পারি। আমরা রোটেট করার মাধ্যমে আমরা এর শেপটাকে রোটেশন করে নিতে পারি। এইভাবে আমরা স্কেল করলে এইভাবে ছোট হবে। আবার যদি আমরা কিবোর্ডে ই প্রেস করি তাহলে কিন্তু আমরা এক্সট্রুড করতে পারবো। এভাবে আমরা এক্সট্রুড করতে পারি এবং এই দুটি সেগমেন্টকে আমরা যদি সিলেক্ট করি এবং কিবোর্ডের এফ প্রেস করি তাহলে কিন্তু ফিল হয়ে যাবে। আমরা দেখতে পাচ্ছি আমাদের কার্ভ অবজেক্টটা এখন একটি সার্কেলের মতো একটি শেপ দিয়েছে। কিন্তু আমরা যদি এই সেগমেন্টটাকে সিলেক্ট করি কিবোর্ডের এক্স প্রেস করে ভার্টেক্সে ক্লিক করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ভার্টেক্সটা এখান থেকে ডিলিট হয়ে যাচ্ছে। এই সেগমেন্ট এবং এই সেগমেন্ট থেকে আমাদের এই রেখাটাকে আলাদা করার জন্য আমাদের মাউসের রাইট বাটনটাকে প্রেস করতে হবে এবং এখান থেকে টগল সাইক্লিক নামে যে ফাংশনটা রয়েছে এটাকে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি এখান থেকে আমরা আলাদা করতে পেরেছি। আমরা যদি উপরের দিকে যাই এখানে ওভারলে যে আইকনটা রয়েছে এখান থেকে আমরা যদি হ্যান্ডেলের আন্ডারে এখানে একটি চেকমার্ক রয়েছে ড্র নরমাল নামে, এটাকে যদি আমরা অ্যাক্টিভ করে দেই তাহলে আমরা দেখতে পারবো আমাদের যে কার্ভ অবজেক্টটা রয়েছে এখানে কিছু ডানে বামে রেখা অ্যারো চিহ্নের মতো। এটির মাধ্যমে দেখায় যে আমাদের কার্ভ অবজেক্টটা ডিরেকশন কোন দিকে দেয়া আছে। আমরা নরমাল ভ্যালুটাকে যদি বাড়াই তাহলে আমরা দেখতে পারবো যে এটি যে কার্ভ হ্যান্ডেলটা রয়েছে সেগুলো কিন্তু বাড়তি হবে, অর্থাৎ বড় দেখাবে। আমরা যদি সমস্ত সেগমেন্টকে সিলেক্ট করি এবং মাউসের রাইট বাটনটাকে প্রেস করে আমরা যদি এখান থেকে সুইচ ডাইরেকশনে ক্লিক করি তাহলে আমরা দেখতে পারবো যে আমাদের কার্ভ যে অ্যারো চিহ্নটা রয়েছে সেটা কিন্তু ডাইরেকশনটা চেঞ্জ হয়ে গিয়েছে। আমরা যদি আমাদের কার্ভের যে সেটিংটা রয়েছে এখানে আমরা যদি কার্ভের এই সেটিংয়ে যাই ডেটা থেকে সেটিংয়ে যাই, আমাদের প্রথমে এখানে 3D দেয়া আছে, রেজুলেশন দেয়া আছে 12, কিন্তু আমরা আসবো জিওমেট্রি থেকে আমরা যদি ডেপথ ভ্যালুটাকে 0 থেকে যদি বাড়িয়ে দেই তাহলে আমরা দেখবো যে কার্ভটা একটি পাইপের মতো শেপ দিয়েছে, অর্থাৎ 3D আকারে দেখা যাচ্ছে। আমরা যদি রেজুলেশন বাড়িয়ে দেই তাহলে কিন্তু আমাদের এখানে যে সার্কেল সংখ্যাটা রয়েছে সার্কেল সংখ্যাটা কিন্তু বাড়তি হবে। আমরা যদি ওভারলে আইকনে ক্লিক করি এখান থেকে আমরা ওয়্যার ফ্রেমে ক্লিক করব তাহলে কিন্তু আমরা ওয়্যার ফ্রেম ভিউতে দেখতে পারবো। আমরা যদি রেজুলেশন ভিউটাকে বাড়িয়ে দেই আমরা দেখতে পাচ্ছি এর কিন্তু রেজুলেশন সংখ্যাটা বেড়ে যাচ্ছে এবং আমাদের উপরের দিকে রেজুলেশন ইউ নামে 12টি দেয়া আছে, এটাকে যদি আমরা বাড়িয়ে দেই তাহলে আমরা দেখতে পারবো যে আমাদের রিং সংখ্যাটা কিন্তু বৃদ্ধি পাবে এবং ফিল ক্যাপে ক্লিক করলে আমাদের এই পাইপের যে মাথাটা রয়েছে এটা কিন্তু সম্পূর্ণ ফিল হয়ে যাবে। আমরা ওয়্যার ফ্রেম ভিউটাকে অফ করে দিচ্ছি। এখন আমরা যদি ডেপথ ভ্যালুটাকে 0 করে দেই এবং আমরা যদি উপরের দিকে আমাদের জিওমেট্রি থেকে অফসেট নামে যে ভ্যালুটা রয়েছে এটাকে যদি বাড়িয়ে দেই আমরা দেখবো যে এটা কোনো কাজ করছে না, কারণ এটা আমাদের কোনো 3D অবজেক্ট নয়। যদি আমরা এক্সট্রুডটাকে বাড়িয়ে দেই তাহলে আমরা দেখতে পারবো যে আমাদের এই সার্কেল থেকে দুই পাশে রেখা কিন্তু বের হয়েছে, অর্থাৎ এটি ফ্ল্যাট একটি প্লেনের মতো একটি রেখা দেখা যাচ্ছে। যদি আমরা অফসেট ভ্যালুটাকে এখন বাড়িয়ে দেই তাহলে আমরা দেখতে পারবো যে কার্ভ অবজেক্ট থেকে এটি অফসেট করবে এবং ডেপথ ভ্যালুটাকে যদি আমরা এখন বাড়িয়ে দেই তাহলে আমরা দেখবো যে পাইপের শেপটা এখন রেক্টাঙ্গল শেপের মতো দেখাবে কিছুটা। আমরা এটার ভ্যালুটাকে 0 করে দিচ্ছি, এক্সট্রুড ভ্যালুটাকে 0 করে দিচ্ছি এবং ডেপথ ভ্যালুটাকেও আমরা এখন 0 করে দিলাম। এখন আমরা যদি অবজেক্টে আসি, অবজেক্ট থেকে আমরা দেখাচ্ছে নো ফাউন্ড। এখন আমরা শিফট এ প্রেস করে কার্ভ নেব এবং কার্ভ থেকে একটি সার্কেল অবজেক্ট নিচ্ছি
আমরা এটা র্যান্ডমলি এখানে রেখে দিচ্ছি। এখন আমরা এই অবজেক্টটাকে সিলেক্ট করে অবজেক্ট হিসাবে আমরা এই সার্কেলটাকে দেখিয়ে দিচ্ছি। এখন আমাদের এই সার্কেল শেপে কিন্তু আমাদের এই অবজেক্টটা তৈরি হবে। আমরা যদি এডিট মোডে যাই, আমরা যদি এই সার্কেলটাকে সিলেক্ট করে আমরা যদি এডিট মোডে যাই এবং স্কেল করি, এটি স্কেল করার মাধ্যমে কিন্তু আমরা আমাদের যে শেপটা রয়েছে, মেইন যে কার্ভের শেপ, এটাকে কিন্তু আমরা কন্ট্রোল করতে পারবো। আমরা অবজেক্ট মোডে যাই এবং এটাকে সিলেক্ট করে আমরা এডিট মোডে যাচ্ছি। এটাকে আমরা কিছুটা ওয়াই অ্যাক্সিসে এইভাবে রেখে দিচ্ছি। আমরা এই সার্কেলটাকে মডিফাই করার মাধ্যমে আমাদের এই অবজেক্টটাকে মডিফাই করতে পারবো। সাপোজ আমি যদি এখানে আমাদের যে এই কার্ভটা রয়েছে, হ্যান্ডেলটা রয়েছে, এটাকে সিলেক্ট করে যদি আমরা ওয়াই অ্যাক্সিসে এইভাবে গ্র্যাব করে দেই, তাহলে আমরা দেখতে পারবো এখানে কিন্তু আমাদের এই শেপটা চিহ্ন পরিবর্তন হয়ে গিয়েছে। আমরা এখন এই সেগমেন্ট এবং এই সেগমেন্ট সিলেক্ট করে আমরা যদি সাবডিভিশনে ক্লিক করি, তাহলে সাবডিভাইড করতে পারবো। অর্থাৎ এটিকে আমরা 2Dর মাধ্যমে এটাকে আমরা কন্ট্রোল করতে পারবো। এইভাবে আমরা এই সার্কেলটাকে আমরা কন্ট্রোল করে নিতে পারবো। আবার আমরা এই অবজেক্টটাকে সিলেক্টেড অবস্থায় আবার যদি এডিট মোডে যাই, আমাদের যেখানে হ্যান্ডেলগুলো রয়েছে, এই হ্যান্ডেলগুলোকে আমরা কন্ট্রোল করে এটি শেপটাকে পরিবর্তন করতে পারি। যেমন আমি এই হ্যান্ডেলটাকে সিলেক্টেড অবস্থায় আমি যদি কিবোর্ডের অল্ট এস প্রেস করি, তাহলে কিন্তু শ্রিঙ্ক বা ফ্যাটার্ন করবে। আমি শ্রিঙ্ক বা ফ্যাটার্ন করার মাধ্যমে এই অংশটাকে ছোট করে দিতে পারি, এবং আমরা চাইলে এই অংশটাকে শ্রিঙ্ক বা ফ্যাটার্ন করার মাধ্যমে অল্ট এস প্রেস করে আমরা অনেক বড় করতে পারি। আমরা সমস্ত সেগমেন্টকে সিলেক্ট করে মাউসের রাইট বাটনটাকে যদি প্রেস করি, এখান থেকে আমরা যদি ক্লিয়ার টিল্ডে ক্লিক করি, আমরা যদি এই সেগমেন্টটাকে সিলেক্টেড অবস্থায় আমরা যদি এটাকে রোটেশন করতে চাই, আমরা নর্মালি এইভাবে রোটেশন করতে পারি, কিবোর্ডের আর প্রেস করে এভাবে রোটেশন করতে পারি। কিন্তু আমি যদি এই সেগমেন্টটাকে যদি রোটেশন করতে চাই, তাহলে আমরা কন্ট্রোল টি প্রেস করব কিবোর্ডের, তাহলে কিন্তু আমরা এটাকে টিল্ট বা রোটেশন করতে পারবো। এভাবে আমরা রোটেশন করতে পারবো। আমরা যদি এখান থেকে হ্যান্ডেল টাইপটাকে অন করে দেই এবং নর্মাল ভ্যালুটাকে বাড়িয়ে দেই, এখন আমরা দেখি কন্ট্রোল টি প্রেস করে এভাবে কিন্তু আমরা রোটেশন করতে পারবো। এখন আমি সমস্ত সেগমেন্টকে সিলেক্ট অবস্থায় মাউসের রাইট বাটনটাকে প্রেস করব এবং ক্লিয়ার টিল্টে যদি ক্লিক করি অথবা অল্ট টি প্রেস করি, তাহলে কিন্তু আমার টিল্টটা ক্লিয়ার হয়ে যাবে। এখন আমরা যদি আসি আরেকটি অপশনে, সেটা হচ্ছিল সেগমেন্ট টাইপ। আমাদের এই ভার্টেক্সগুলোকে এই সেগমেন্টগুলোকে সিলেক্টেড অবস্থায় আমি যদি কিবোর্ডে ভি প্রেস করি, তাহলে আমাদের এখানে হ্যান্ডেল টাইপ আসবে। হ্যান্ডেল টাইপটা কিরকম হবে সেটি আমরা এখান থেকে আইডেন্টিফাই করতে পারি। যেমন এখান থেকে আমাদের অটোমেটিক আছে, আমরা যদি অটোমেটিকে করি তাহলে দেখতে এরকম হবে। আমরা যদি ভি প্রেস করে ভেক্টরে ক্লিক করি, এটি শার্প আকৃতির হবে। আমরা যদি অ্যালাইনে ক্লিক করি, তাহলে এটি অ্যালাইন হয়ে যাবে, এইরকম ভাবে অ্যালাইন। আমরা যদি সমস্ত সেগমেন্টকে সিলেক্ট করি আবার এবং ভি প্রেস করে ফ্রি করে দেই, তাহলে এটা ফ্রি মোডে চলে যাবে, অর্থাৎ ফ্রি মোডে হ্যান্ডেল হয়ে যাবে। আমরা চাইলে এই সেগমেন্ট দুটোকে সিলেক্ট করে আমরা আলাদা করে নিতে পারি। আমি যদি কিবোর্ডের পি প্রেস করি, তাহলে কিন্তু সরাসরি সেপারেট হয়ে যাবে, অর্থাৎ এই সেগমেন্টটা আলাদা হয়ে যাবে। আমরা যদি এডিট মোডে যাই, আমরা দেখতে পাচ্ছি এই সেগমেন্টটাকে। আমরা অল্ট এস প্রেস করলে আমরা এইভাবে এটাকে আবার কিন্তু কন্ট্রোল করে নিতে। আমরা যদি এখান থেকে আমাদের বিজিআর যে কার্ভটা রয়েছে এটাকে আউট করে দেই, তাহলে আবার কিন্তু আগের মতো হয়ে যাবে। এখন আমরা যদি এই কার্ভ অবজেক্টটাকে সিলেক্টেড অবস্থায় প্রোফাইল শেপে আসি, প্রোফাইল থেকে কিন্তু আমরা এই অবজেক্টটাকেও কিন্তু কন্ট্রোল করতে পারি। আমি এখানে ডেপথ ভ্যালুটাকে একটু বাড়িয়ে দিচ্ছি এভাবে, এবং এখানে আমাদের প্রোফাইল সেট দেয়া আছে, প্রিসেট দেয়া আছে, স্টেপ, ক্রাউন মোল্ডিং, কর্নারিং। স্টেপ তো সিঁড়ির মতো দেখতে হবে, এবং এখানে দেখা যাচ্ছে আমাদের সিঁড়ির মতো অলরেডি। এখানে ডেপথ ভ্যালুটাকে বাড়িয়ে দিই আরো, তাহলে দেখতে আরো ক্লিয়ার হবে। আমি এখান থেকে কিছু সেগমেন্ট ডিলিট করে দেই, তাহলে বিষয়টা আরো ভালোভাবে হবে বুঝতে সুবিধা। আমরা ভি প্রেস করে অটোমেটিক করে নিলাম। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি এই শেপটার আমাদের স্টেয়ারের মতো শেপটাকে দেখাচ্ছে। আমরা রেজলিউশন যত বাড়াবো তত ভালো দেখা যাবে এটা। অথবা প্রিসেট থেকে আমরা ক্রাউন মোল্ডিং এ ক্লিক করতে পারি। ক্রাউন মোল্ডিং এ ক্লিক করলে দেখতে এরকম হবে, অর্থাৎ আমরা বিল্ডিং এর ক্রাউন মোল্ডিং তৈরি করার জন্য এরকম শেপ তৈরি করতে পারি, বা আমরা এখান থেকে চাইলেও মডিফাই করে নিতে পারি। যদিও আমাদের এই কার্ভ অবজেক্টটা ভালো মতো দেখাচ্ছে না, তাই এটাকে আমি ডিলিট করে দিচ্ছি। ডিলিট করে দিয়ে কার্ভ থেকে আমি আরেকটি বিজার কার্ভ নিচ্ছি, এটাকে স্কেল করে দিচ্ছি এভাবে। এখন আমি যদি প্রোফাইলে যাই, প্রোফাইল থেকে আমরা প্রিসেট থেকে ক্রাউন মোল্ডিং এ ক্লিক করে দিচ্ছি এবং ডেপথ ভ্যালুটাকে 0.1 করে দেই এবং রেজলিউশনটা আমরা বাড়িয়ে দিচ্ছি। আমরা উপরের দিকে যাই, এখান থেকে আমাদের টু স্টেপ মেথড দেওয়া আছে মিনিমাল, এখান থেকে আমরা জি আপ করে দিতে পারি, অথবা আমরা এখান থেকে আমাদের ফিল মোডটা রয়েছে এটা ফুল থেকে আমরা হাফ করে দিতে পারি। তাহলে কিন্তু আমরা আমাদের যে সেগমেন্টটা রয়েছে এটা আমরা অর্ধেক দেখতে পারবো এভাবে, বা আমরা চাইলে হাফ থেকে ব্যাকে করে দিতে পারি, শুধুমাত্র এই অংশটুকু আমরা দেখতে পারবো। আমরা ফন্ট করে দিতে পারি, আমাদের যে যতটুকু যেভাবে দরকার আমরা সেভাবে এখান থেকে কনফিগার করে নিতে পারি। এরপরে আমাদের যে প্রিসেট রয়েছে, প্রিসেট থেকে আমরা সাপোর্ট
সাপোর্ট লুপে ক্লিক করতে পারি। সাপোর্ট লুপে এবার এইরকম হবে দেখতে, আমরা দেখতে পাচ্ছি সাপোর্ট লুপটাকে। আমরা চাইলে প্রিসেট থেকে আমরা কর্নার মোল্ডিং এ ক্লিক করতে পারি। আমরা এখান থেকে স্টেয়ার যদি এখন দেখি, আমরা দেখতে পাচ্ছি স্টেয়ারটাকে ইন ভ্যালুটাকে কমিয়ে দিতে পারি। আমরা ডিফল্ট ভাবে রেখে দিয়ে আমরা চাইলে এটাকে আমরা কিন্তু কন্ট্রোল করে নিতে পারি, এইভাবে কন্ট্রোল করতে পারি। অর্থাৎ আমরা এই গ্রাফের মধ্যে যেভাবে আমরা এটাকে কন্ট্রোল করব, এটা দেখতে সেভাবেই সেরকমটাই দেখাবে। হ্যাঁ, এভাবে আমরা হচ্ছে আমাদের এই কার্ভটাকে আমরা ডিজাইন করে নিতে পারি ক্রাউন মোল্ডিং এর সাহায্যে। এরপরে যদি নিচের দিকে যদি আমরা আসি, এখানে স্টার্ট অ্যান্ড এন্ড মেথড দেওয়া আছে। এখানে ম্যাপিংটা অর্থাৎ হচ্ছে আমাদের এটা শুরু কোথা থেকে হবে এবং শেষ কোথা থেকে হবে সেটা আমরা এখান থেকে আইডেন্টিফাই করতে পারি। যেমন ইন ভ্যালুটাকে আমরা যদি 0 করে দেই এবং স্টার্ট ভ্যালুটাকে 1 করে দেই, তাহলে দেখতে পাচ্ছি অর্থাৎ এখান থেকে আমরা অ্যানিমেশনটাও সেট আপ করতে পারি। আমরা চাইলে 0 থেকে আমরা আস্তে আস্তে অ্যানিমেশন সেট করে এইভাবে রাখতে পারি। এইভাবে করে আমরা অ্যানিমেশন তৈরি করতে পারি এখান থেকে। এরপরে আমরা যদি কার্ভ থেকে আরেকটি সার্কেল অবজেক্ট নেই, সার্কেল অবজেক্টের সাহায্যে আমরা এখান থেকে আরেকটি অবজেক্ট নিচ্ছি, মেশ অবজেক্ট আমরা এখান থেকে নিচ্ছি, আপাতত একটি কোণ নামের একটি অবজেক্ট নিচ্ছি এবং সার্কেল অবজেক্টটাকে আমি যদি স্কেল করে একটু বড় করে নেই, আমরা চাইলে কোণটাকে এই সার্কেলের চারপাশে আমরা অ্যারে করে নিতে পারি। অর্থাৎ এই অবজেক্টটাকে সিলেক্টেড অবস্থায় আমরা এক্স অ্যাক্সিস এইভাবে গ্র্যাব করে নেই। আমরা এখন এই অবজেক্টটাকে সিলেক্টেড অবস্থায় মডিফাইতে যাব। এখান থেকে আমরা অ্যারে নামে যে অবজেক্টটা রয়েছে, আমরা এখন মডিফাইতে যাব। মডিফাই থেকে অ্যারে ফাংশনটা নিচ্ছি। এখান থেকে আমরা কাউন্ট সংখ্যা 6 করে দিচ্ছি বা 8 করে দেই এবং রিলেটিভ অবজেক্ট আউট করে দিয়ে আমরা অবজেক্ট অফসেটে ক্লিক করব। এরপরে আমরা এখান থেকে টার্গেট অবজেক্ট সার্কেল নিচ্ছি। এরপরে সার্কেলটাকে সিলেক্টেড অবস্থায় আমরা জেড প্রেস করতে পারি এভাবে। তার আগে এটাকে আমি স্কেল করে নিই এভাবে। এখন আমি যদি রোটেশন করি এভাবে, আমরা দেখতে পাচ্ছি এই অবজেক্টটাকে আমরা রোটেশন করতে পারছি সার্কেলের মধ্যেই। অথবা আমি চাইলে এখান থেকে আরেকটি মডিফাই নিতে পারি, কার্ভ মডিফায়ার নামে। কার্ভ থেকে আমি এই কার্ভ বিজিআর কার্ভটাকে দেখিয়ে দিতে পারি। এখন আমরা যদি কিবোর্ডে শিফট এ প্রেস করি এবং কার্ভ থেকে নার্ভস কার্ভে যাই, এটাকে যদি আমরা নেই, এটি এক ধরনের কার্ভ অবজেক্ট। এটির সাহায্যে আমরা স্মুথনেস বা হার্ড সারফেস টাইপের আমরা মডেল তৈরি করতে পারি। যেমন গাড়ির যে শেপগুলো রয়েছে সেগুলো অনেকটা কিন্তু হার্ড টাইপের, অর্থাৎ হার্ড সারফেস টাইপের। সেগুলো যদি আমরা তৈরি করতে চাই সেক্ষেত্রে আমাদের এই নার্ভ কার্ভস দিয়ে আমরা তৈরি করতে পারি অনেক ইজিলি ভাবে। আমরা যদি এটাকে সিলেক্টেড অবস্থায় এডিট মোডে যাই এবং আমরা যদি ভি প্রেস করি, অটোমেটিক ক্লিক করলে এটা অটোমেটিক অবস্থায় রয়েছে। আমরা এই দুটিকে সিলেক্ট অবস্থায় এভাবে গ্র্যাব করে নিচ্ছি। এখন আমি এই কার্ভটাকে সিলেক্টেড অবস্থায় বাম পাশে যে আমাদের কার্ভ ডাটা রয়েছে এখানে যাচ্ছি এবং আমি যদি কিবোর্ডে এন প্রেস করি এবং আমাদের যে এন প্যানেলটা রয়েছে এখান থেকে আমরা যাব এডিট অপশনে। আমরা এখান থেকে যাব এডিটে, এডিট থেকে আমরা এটিকে সিলেক্টেড অবস্থায় ট্যাব মোডে যাচ্ছি। আমরা এই অবজেক্টটিকে সিলেক্টেড অবস্থায় এখন আমরা এডিট মোডে যাব এবং আমাদের যে এন প্যানেলটা রয়েছে কিবোর্ডের এন প্যানেলটা ওপেন করে নেব এবং আইটেমের আন্ডারে আমরা দেখতে পাচ্ছি অ্যাক্টিভ স্প্লাইন। এখান থেকে সাইক্লিক ইউ দেওয়া আছে, বিজিআর ইউ দেওয়া আছে। আমরা যদি ইন পয়েন্টটাকে চেকমার্ক করে দেই, আমরা দেখতে পাচ্ছি ইন পয়েন্টটার সাথে কিন্তু এটা কানেক্টেড হয়ে গেছে। আমরা যদি সাইক্লিকে যদি ক্লিক করি তাহলে কিন্তু এটা জয়েন হয়ে যাবে। এটা হচ্ছিল রেজুলেশন সংখ্যা। এখন আমরা যদি শিফট ডি প্রেস করে এইভাবে গ্র্যাব করি জেড এক্সিসে এবং এটাকে আমরা ফিল করে দেই এইভাবে আমরা নার্ভ কার্ভ নিতে পারি। এইভাবে আমরা নার্ভ কার্ভ নিয়ে আমরা আরো স্মুথ টাইপের যে কার্ভ রয়েছে সেটা আমরা তৈরি করতে পারি। আমরা পাইপ তৈরি করার জন্য এই কার্ভ অবজেক্টগুলোকে ব্যবহার করতে পারি। আমরা শিফট এ প্রেস করব, এরপরে আমরা সারফেস থেকে নার্ভ কার্ভে ক্লিক করব। এরপরে আমরা যদি ট্যাব প্রেস করে এডিট মোডে যাই এবং কিবোর্ডে এন প্রেস করি, এখান থেকে আমরা ইন পয়েন্ট ইউতে ক্লিক করব। এরপরে এই অবজেক্টের আমরা এই সেগমেন্ট দুটিকে সিলেক্ট করে ওয়াই অ্যাক্সিস এভাবে একটু দূরে রেখে দিচ্ছি। আমরা এটাকে সিলেক্ট করে আরেকবার এক্সট্রুড করে নিচ্ছি, এভাবে স্কেল করে নিই। নার্ভ কার্ভের সাহায্যে আমরা গাড়ির যে শেপগুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা তৈরি করতে পারি। আমরা ফন্ট অর্থোগ্রাফিক ভিউতে যাই এবং সমস্ত অবজেক্টকে সিলেক্টেড অবস্থায় কিবোর্ডের এস প্রেস করব এবং জেড প্রেস করে কিবোর্ডের 0 প্রেস করব। তাহলে আমাদের 0 অ্যাক্সিসে এটাকে আমরা স্কেল করে নিতে পারবো। এখন আমরা যদি ই প্রেস করি তাহলে কিন্তু আমরা এক্সট্রুড করতে পারবো এই নার্ভ কার্ভটাকে। আমরা যদি এক্সট্রুড করি এবং আবার এক্সট্রুড করি জেড অ্যাক্সিসে, আমরা দেখতে পাচ্ছি অনেক স্মুথনেস একটি সারফেস আমরা তৈরি করতে পেরেছি। আমরা এটাকে চাইলে বিভিন্ন ধরনের শেপে এটাকে আমরা রূপান্তরিত করতে পারি। এভাবে শেপে আমরা রূপান্তরিত করতে পারি। আমরা কিন্তু নার্ভ সারফেসের সাহায্যে এইরকম সারফেস আমরা তৈরি করতে পারি। এরপরে আমরা যদি চাই আরো কার্ভ অবজেক্ট আমরা আমাদের সারফেসের মধ্যে, আমরা চাইলে আমাদের যে এনভায়রনমেন্টটা রয়েছে এখানে আরো বিভিন্ন ধরনের কার্ভ অবজেক্ট এখানে আমরা রাখতে পারি। যদিও ডিফল্ট ভাবে ব্লেন্ডারে আমাদের কার্ভ থেকে এই কয়েকটি কার্ভ অবজেক্ট দেওয়া আছে, আমরা চাইলে এক্সট্রা
এক্সটেনশন বা অ্যাড অন ব্যবহার করার মাধ্যমে আমরা কার্ভ অবজেক্টটাকে এখানে আরো অ্যাক্টিভ করে নিতে পারি। আমরা যদি এডিট মোডে যাই এবং এখান থেকে আমরা প্রিফারেন্সে যাব, এরপরে আমরা গেট এক্সটেনশনে যাব, এরপরে আমরা সার্চ থেকে আমরা কার্ভ যদি লিখি তাহলে কিন্তু কার্ভের বিভিন্ন প্রকার যে এক্সট্রা অ্যাড অন গুলো রয়েছে সবগুলো কিন্তু আমাদের এখানে দেখাবে। যেমন এখানে সিম্পলিফাই, কার্ভ প্লাস রয়েছে, এক্সট্রা কার্ভ অবজেক্ট রয়েছে, কার্ভ টুল রয়েছে। আমরা এখান থেকে সিম্পলিফাই বা আমরা এখান থেকে এক্সট্রা কার্ভ যে অবজেক্টটা রয়েছে এটাকে আমরা ইনস্টল করে নিচ্ছি। এরপরে কার্ভ যে টুলটা রয়েছে আমরা এখান থেকে আমরা যদি এই এক্সটেনশন ব্লেন্ডার অর্গানাইজেশনে ক্লিক করি তাহলে কিন্তু আমরা কার্ভ টুলের যে কাজটা রয়েছে সেই সম্পর্কে আমরা জানতে পারবো। আমরা কার্ভ টুলটাকেও অ্যাড অন করে নিই, আমরা কার্ভ টুলটাকেও ইনস্টল করে নিলাম। এখন আমরা যদি শিফট এ প্রেস করি তাহলে আমরা দেখব কার্ভ থেকে বিভিন্ন প্রকার কার্ভ অবজেক্ট। এখান থেকে আমরা সিম্পল থেকে অ্যাঙ্গেল, আর্ক, ডিস্টেন্স, ইলিপস আর বিভিন্ন ধরনের কার্ভগুলো আমরা এখান থেকে পেয়ে যাব। স্পাইরালের আন্ডারে আমরা বিভিন্ন ধরনের স্পাইরাল কার্ভগুলো পেয়ে যাব। এখান থেকে আমরা এই ধরনের স্পাইরাল কার্ভ পেয়ে যাচ্ছি এবং নিচে আমাদের প্যারামিটারটা রয়েছে। এভাবে আমরা এক্সট্রা কিছু কার্ভ আমরা কিন্তু অ্যাড করে নিতে পারি। এরপর কিবোর্ডে এন প্রেস করে আমরা যদি এডিট প্যানেলে যাই এখান থেকে আমরা কার্ভ এডিট নামে যে টুলটা রয়েছে সেটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। এখান থেকে আমরা আমাদের যে কার্ভ অবজেক্টগুলো রয়েছে সেগুলোকে আমরা কনফিগার করে নিতে পারি। এই হচ্ছে আমাদের ব্লেন্ডারের কার্ভ অবজেক্ট পরিচিতি। পরবর্তী ভিডিওতে আমরা ব্লেন্ডারের যে টুলসগুলো রয়েছে অর্থাৎ ব্লেন্ডারের মেশকে এডিট করার জন্য যে টুলগুলো আমরা ব্যবহার করে থাকি সেই টুলগুলো সম্পর্কে আমরা পরিচিত হব এবং শিখব টুলগুলো কিভাবে ব্যবহার করতে হয়। আজকের ভিডিওটি এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।